ঠ্যাং খেতে দিবে না আমার, তাই বাড়ি থেকে ঠ্যাং নিয়ে এসে মাংস কষানোর সময় ঢেলে দিলাম। তাতে কিন্তু সবাই খুব রেগে গেল। 100 টাকার পিকনিক করে আমি সত্যি আফসোস করছিলাম। কেন জানো? আমরা যারা যারা পিকনিক করছিলাম তাদের মধ্যে কেউই ঠ্যাং খায় না, আমি বাদে। তার জন্যই ওরা বলেছিল যে ঠ্যাং কিন্তু দেওয়া চলবে। তবে আমিও কিন্তু হার মানার মতো মেয়ে না। সোনুকে তো বলেই দিয়েছিলাম যে ঠ্যাং আনবে, তাই চুপ করে 5টা ঠ্যাং বাড়িতে নিয়ে গিয়ে ছুলে এখানে নিয়ে চলে এসেছিলাম। তবে পিকনিকে আমরা সবাই মিলে খুব মজা করেছি। রাত হতে চললো, তবে আমাদের পিকনিকের রান্না এখনো শুরু হয়নি। একটা কথা যে আছে যে হাতে হাতে করলে খুব তাড়াতাড়ি সমস্ত কাজ হয়ে যায়। আমরা সবাই মিলে গল্প করতে করতেই সমস্ত কাজ করে নিচ্ছি। আমাদের এই 100 টাকার পিকনিকে সবাই মুরগির মাংস খায়, তবে একজনই মাছ খাবে, তাই তার জন্য মাছ আনা হয়েছিল। আমরা সবার কথা ভেবেই কিন্তু 100 টাকা করে প্রাইস রেখেছি পিকনিকে। সবাই মিলে যাতে করতে পারি পিকনিকটা, তাই কিন্তু আমরা 100 টাকা করেই সবার কাছ থেকে নিয়েছি। এরপরে আবারও একদিন করব। ঘুরে ফিরে আমাদের একটা কথাই আসে যে পিকনিকে সবাই মিলে খেতে বসবো, একসাথে খাবো। টাকার মূল্য কম হোক আর বেশি হোক, আইটেম হাইফাই না হোক, একসাথে বসে তো খেতে পারবো। তাই কাদের পিকনিকে খাসির মাংস হলো, কাদের পিকনিকে বিরিয়ানি হলো, ওগুলো দেখে লাভ নেই। সব সময় মনে রাখতে হবে যেমন গুড় তেমন মিষ্টি। আমরা যেমন ভাবে পিকনিক করেছি সেটাতেই আমরা এনজয় করেছি। বা